টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই রাজশাহী বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষা আসা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নে ক নম্বরে বলা হয়েছে যে 4θ = পাই হলে a প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে a প্লাস বি বলতে আমাদের এই উদ্দীপকে আবার a সমান কট থিটা আর b সমান কোসেক থিটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই মানটা একটু বের করার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে কি a সমান কট থিটা আর b সমান কোসেক থিটা আর 4θ সমান সমান পাই। তাহলে এখানে তুমি থিটার মানটা তো বের করে নিতে পারো, তাই না? যে থিটা ইকুয়ালস টু কি হবে বলো তো, π/4। এই যে থিটার মানটা বের করে নিলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশিতে a প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে, তাহলে a সমান আমি কি লিখবো বলো তো, a সমান লিখবো কট থিটা। তাহলে এখানে লেখা হচ্ছে কট থিটা প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। তো আমরা যদি একটু মানটা বসানোর চেষ্টা করি যে থিটার মান আসলে কত, থিটা বলতে আমরা বের করছি π/4। তাহলে এখানে লিখবো হচ্ছে কট π/4, π/4 প্লাস কোসেক স্কোয়ার থিটার মান হচ্ছে π/4, লিখে দিলাম π/4। ওকে, এখন এই π/4 মানে আমরা বুঝছি যে 45 ডিগ্রি। তাহলে cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। cot 45 ডিগ্রি মান কি বলতো, cot 45 ডিগ্রি মান 1 প্লাস কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2। তাহলে √2, তো √2 যদি হয় √2 উপর কোসেকের উপর স্কোয়ার থাকে, এই মানটার উপর স্কোয়ার হচ্ছে, তাহলে 1 + 2 রুট স্কোয়ারে কাটা গেলে হয়ে যায় 2। তাহলে 2 আর 1 যোগ করলে যা হবে সেটা আমাদের প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে 3। খুবই সিম্পল একটা কোশ্চেন আমরা দেখলাম যে আমাদের এই সিম্পল কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল যে a প্লাস বি স্কোয়ার, a সমান কট থিটা, b সমান কোসেক স্কোয়ার থিটা, বি স্কোয়ার। তাহলে এখানে কট থিটার মান 45 ডিগ্রি বের করছি। 45 ডিগ্রি বলতে π/4। আমাদের তো 45 ডিগ্রি লেখার পারমিশন নাই, আমাদের লিখতে হবে হচ্ছে কি বলতো, বৃত্তীয় মান। তো π/4 আর এখানে হচ্ছে π/4, মান বসাই দিলাম। এটার মান 1, এটার মান হচ্ছে √2, কিন্তু এটার উপর স্কোয়ার থাকে, মানের উপর স্কোয়ার হলে হিসাব করলে পেলাম 3। এইটা হচ্ছে আমাদের এই ছোট্ট প্রশ্নের সমাধান। এইবার আমরা দেখব যে আমাদের কোশ্চেনে a প্লাস বি সমান যদি x হয়, তবে দেখাও যে sec θ = x² + 1 / x² - 1। এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব। তো দেখতে পাচ্ছ যে আমরা মানগুলো একটু তুলে নিলাম, যে দেওয়া আছে cot a সমান হচ্ছে cot θ আর b সমান cosec θ, প্রদত্ত সমীকরণ a প্লাস b = x। ওকে, তো a প্লাস b সমান যদি x হয়, আমরা এই মানটা বের করতে চাচ্ছি। এখন যদি আমরা একটা মান বসাই দিই, দেখো a সমান কি বলতো, a সমান আছে হচ্ছে cot θ। তাহলে এর পরিবর্তে লিখবো হচ্ছে cot θ প্লাস b হচ্ছে cosec θ। তাহলে এখানে লিখবো হচ্ছে cosec θ = x। এখন এখানে যদি আমরা কটের ফর্মুলা দিয়ে দিই, কটের ফর্মুলা কি, cos বাই sin, তাহলে cos θ বাই sin θ লিখতে পারবো এখানে cos θ বাই sin θ প্লাস কোসেকের ফর্মুলা হচ্ছে 1 বাই sin θ = x। ওকে, তাহলে কটের সূত্র দিলাম, কোসেকের সূত্র দিলাম। এখন এটাকে যোগ করতে গেলে আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তাহলে এটার আমরা যদি লসাগু করি, তাহলে sin আর sin এর লসাগু হচ্ছে sin θ। এখানে লিখবা sin θ। sin θ ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে উপরের cos θ বসবে, বসাই দিলাম cos θ প্লাস sin বাদ উপর 1 বসবে = x। তো এখন আমরা কি করব? এখন আমরা দেখতে পাচ্ছ অ্যানসারের দিকে তাকাও। এখানে ত্রিকোণমিতির প্রশ্নে অনেক মজার ব্যাপার হচ্ছে উত্তর দেখে দেখে প্রবলেম সলভ করা যায়। তো এইখানে দেখো x এর উপর স্কয়ার আছে, আমার x এর তো স্কয়ার নাই, তার মানে প্রশ্নে কিন্তু ইনডিরেক্টলি বলে দিচ্ছে যে তুমি স্কয়ার করো। তাহলে আমরা এখানে কি করব? বোথ সাইড স্কয়ার করব, দুই পক্ষে বর্গ করব। তাহলে এখানে 1 + cos সংখ্যাটাকে আগে লিখতে হয় 1 + cos এর হোল স্কয়ার, আর নিচে লিখবো হচ্ছে sin স্কয়ার। এই লিখলাম হচ্ছে sin স্কয়ার θ = x²। কি করছি বলো তো? বর্গ করে। ওকে, এক কাজ করা যাক, এবার আমরা sin স্কয়ারের পরিবর্তে সূত্র দিব। এখানে নিচে sin স্কয়ারের পরিবর্তে সূত্র হবে 1 - cos স্কয়ার, আর উপরেরটা উপরে বসে যাবে 1 + cos θ এর হোল স্কয়ার। আর sin স্কয়ারের পরিবর্তে লিখব 1 - cos স্কয়ার θ = x²। তো এখানে যে 1 + cos স্কয়ার, তো আমি এটাকে চাইলে কি করতে পারি বলো তো, 1 + cos স্কয়ারটা আপাতত থাক, পরের লাইনে করব একসাথে 1 + cos এর হোল স্কয়ার। আর এইখানে তুমি কি করতে পারো, আচ্ছা এবার এখানে এক কাজ করি, এবার এখানে দিয়ে দিই 1 + cos। দেখো 1 + cos এর হোল স্কয়ার, তো আমি চাইলে এটাকে দুইটা পার্ট করে লিখতে পারি, 1 + cos * 1 + cos θ লিখে দিলাম। ওকে, কারণ কি তুমি x² কে ভাঙলে পাবা x * x, কারণ x * x গুণ করলে হয় x²। তাহলে একই রকম ভাবে আমরা 1 + cos এর হোল স্কয়ারকে ভেঙে দুইটা লিখতে পারি, আর নিচে একের উপর যদি মনে একটা স্কয়ার তুমি কল্পনা করো, তাহলে a² - b² সূত্র হয় 1 + cos θ, 1 + cos θ * 1 - cos θ, a + b * a - b = x²।
এখন কি করবা, যতটুকু কাটা যায় ততটুকু কেটে দিবা। এই দেখো কাটাকাটি যায়, তো কাটাকাটিটা শো করবা না, আমি এমনি বোঝানোর জন্য করলাম। এটা কাটাকাটি শো করার দরকার নেই, এটা ভাগ করলে বাদ হয়ে যায়, তাহলে এটা বাদ, বাকিটুকু থাকবে। এই যে এই পাশেরটা 1 প্লাস কস থেটা ডিভাইড হচ্ছে 1 মাইনাস কস থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। আবার উত্তরের দিকে তাকাও, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1, ওরা কি করেছে বলো তো? ওরা করেছে যোজন বিয়োজন। কি করেছে? যোজন বিয়োজন। প্রশ্নে যেহেতু যোজন বিয়োজন করেছে, ওরা ইনডিরেক্টলি আবারও তোমাকে বলছে যে তোমরা যোজন বিয়োজন করো, তাহলে অ্যান্সারটা মিলবে। তাহলে আমরা কি করলাম, যোজন করবো প্রথমে 1 প্লাস কস, যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। তার মানে আর সহজ করে বলি, উপরে যে থাকবে তার সাথে নিচেটা যোগ করবা, উপরে যেটা থাকবে তার থেকে নিচেরটা বিয়োগ করবা। তাহলে উপরে আছে 1 প্লাস কস লিখলাম, তার সাথে যোগ করবো নিচেরটা 1 মাইনাস কস, 1 মাইনাস কস থেটা। এই দেখো ডিভাইড, নিচে উপরটাকে আগে লেখো 1 প্লাস কস থেটা, এই যে লিখলাম, মাইনাস নিচেটাকে বিয়োগ করবো, আর বিয়োগের সময় তো চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাস 1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস কস থেটা হয়ে যাবে। আর দেখো এক্স স্কোয়ারের নিচেটা এক আছে না, এক আছে না মনে মনে, হ্যাঁ আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই পার্টটাকে এই যে হচ্ছে মুছে দিয়ে আমরা বোঝানোর জন্য করছিলাম। এখন এটাকে সাধারণ যোগ বিয়োগ, এখন সিম্পলিফাই করব। কি করব বলো? সিম্পলিফাই করব। তো যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে এইখানকার কস আর এখানকার কস বাদ যায়, তাহলে এক আর এক যোগ করলে হয় 2, লিখলাম হচ্ছে উপরে 2। আর এখানে এই মাইনাস 1 আর প্লাস 1 বাদ যায়, তাহলে কি হয় বলো তো? এই কস আর কস যোগ করলে হয় 2 কস থেটা। ওকে, 2 কস থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1। এখন কি করব, এই উপরে আর নিচে 1 আর 1কে কেটে দেবো। উপরে নিচে 1 কে কি করব? কেটে দেবো। কেটে দিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 1 বাই কস থেটা। কি পাবো বলো তো? 1 বাই কস থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 লিখলাম। 1 বাই কসকে এখন কি করা যায়? ফর্মুলা দিলে 1 বাই কসে যখন তুমি ফর্মুলা দিবা সেটাই হয়ে যাবে সেক থেটা। তাহলে সেক থেটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের এইটাই দেখাইতে বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা লিখতে পারবো শুড। ওকে, দেখো আমরা দেখালাম খুবই সিম্পলি, একদম অঙ্কটা খুবই সহজে করা যায়। এটা মানে সাধারণ গণিত, উচ্চতর গণিত দুইটাতেই সমানভাবে এটা আসে। তো মান দেওয়া ছিল, আমরা সেই মানটা জাস্ট বসাই দিলাম সমীকরণের মধ্যে, সমীকরণ তৈরি হয়ে গেল। কটের সূত্র, কোসেকের সূত্র বসাইলাম, লসাগু করলাম, তারপরে স্কোয়ার করলাম, এরপরে আর একবার এখানে সাইন স্কোয়ার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম, তারপরে এটাকে পার্ট পার্ট করে উপর নিচে কাটাকাটি করলাম, করার পরে এই অংশটা থাকলো, সেটাকে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন করার পরে তুমি দেখবা যে অটোমেটিক্যালি তোমার অ্যান্সার মিলে গেছে। খুবই সহজ কোশ্চেন। আশা করি তোমরা এই সহজ কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছো। এবার আমরা প্রশ্ন ক সমাধান করব। প্রশ্ন গতে বলা হয়েছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5 হলে এবং 0 থেকে থেটা বড় 2 পাই থেকে ছোট, তার মানে সবগুলো চতুর্ভাগে অবস্থান করবে হলে কি বলা হয়েছে বলো তো? থেটার সম্ভাব্য মান নির্ণয় করো। তো আমরা যদি এটা ইজি ম্যাথ বই থেকে এর সমাধানটা একটু বুঝে নিই, আর সাথে পাশাপাশি আমি নোট নিয়েও তোমাদের বুঝাই দিব, তো টেনশন করার কোনো কারণে আমরা একটু কোশ্চেনটা দেখে নিই। এই দেখো, এই যে তো দেওয়া আছে কি বলো তো? ওই যে আগের মানে দেওয়া ছিল, একটাই উদ্দীপক ব্যবহার করা হয়েছে এখানে, যে এ সমান হচ্ছে কট থেটা আর বি সমান হচ্ছে কোসেক থেটা। আর প্রদত্ত সমীকরণ ছিল 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। তোমাকে কি করতে হবে এখন? সমাধান তো থেটার মানটা বের করবো। কি করবো বলো তো? থেটার মানটা বের করবো। তো থেটার মানটা বের করার জন্য এই যে এ আর বি এর মানগুলোকে বসাই দিলাম, এ আর বি এর মানগুলোকে বসাই দিয়ে একটা সমীকরণ পেলাম। এবার একটু খেয়াল করো, এখানে 3 আর এখানে 3, তুমি চাইলে 3টা কমন নিতে পারো। তাহলে 3 যদি কমন নাও, তাহলে কট স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কোসেক স্কোয়ার থেটা সমান সমান এই যে 5 হয়। এবার এই যে 3টা তুমি কমন নিলা, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়। এই পরের লাইনে দেখো আমরা ভাগ করছি, এই লাইনটা তোমাকে স্কিপ করে একটু অঙ্কটাকে ছোট করে দিলাম আর কি। তো সেটা বুঝাই দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এখন কি করব? দেখো কট আর হচ্ছে কোসেক দুইটা রেশিও নিয়ে তুমি থিটার মান বের করতে পারবা না। তো দুইটা রেশিও নিয়ে যখন থিটার মান বের করা যায় না, তাই হয় তুমি এটাকে কোসেক বানাও অথবা এটাকে কট বানাও, অথবা তুমি অন্য কোনো অনুপাতে চলে যাও, যে কোনো একটা অনুপাতে যেতে হবে। তো আমরা কটটাকে রেখে দিলাম, কোসেকের পরিবর্তে সূত্র দিলাম 1 প্লাস কট স্কোয়ার। কি করলাম? 1 প্লাস কট স্কোয়ার সূত্র দিয়ে দিলাম। ওকে, এরপরে এই দেখো কট স্কোয়ার আর কট স্কোয়ার যোগ করলে হয় 2 কট স্কোয়ার থেটা। এই প্লাস 1টাকে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দিলাম, এটা থেকে মাইনাস হয়ে গেল।
মাইনাস হয়ে গেলে কি হচ্ছে বলো তো, এখানে মাইনাসটা দেখো, এই যে 5/3 -1 লসাগু হচ্ছে 3, তাহলে এখানে 5 - 3 একে 3, তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাই বলো তো, 2/3। এই যে সেই রেজাল্টটা একবারে লিখে দিচ্ছি 2/3। তো আমরা লিখে দিলাম 2/3। এবার আসো, তার মানে 2 cot থিটা সমান হচ্ছে এটা। এখন এই যে 2টা এখানে আছে দেখো, 2 cot থিটা সমান হচ্ছে আমরা বের করছি 2/3, তাহলে এই 2টা তারপর ওই পাশে চলে যাবে। কারণ কি, তুমি যখন শুধু cot থিটার মান বের করবা, cot থিটা যদি হয় 2 cot থিটা, cot স্কয়ার থিটা যদি হয় 2/3, তাহলে এই 2টা ওপাশে যে কাটাকাটি হয়ে যাবে, এটা ভাগ হয়ে এখানে নিচে চলে আসবে, এটা একটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1/3। তাহলে আমরা এখানেও সেটা লিখছি যে cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1/3। তাহলে স্কয়ারটা ওপাশে গেলে কি হবে, রুট হবে। কি হবে বলো তো, রুট। তাহলে রুট হলে আমরা পাবো হচ্ছে এই যে √3, আর একের উপর রুট দিলে, একের উপর রুট দিলে একই হবে। তাহলে রুট যদি করো তুমি কি পাবা, দুইটা ভ্যালু পাবা, একটা পজিটিভ একটা নেগেটিভ, প্লাস মাইনাস মান পাবা। তাহলে আমরা এখানে দুইটা মান পাচ্ছি, প্লাস মাইনাস। একটু ভালো করে খেয়াল করো, আমি এবার টার্নিং পয়েন্টে আসছি, আসল জায়গায় আসছি, যেটার মান বের করবো। কটের মান আসছে প্লাস মাইনাস, তার মানে তুমি একটু এবার দেখো, যদি চতুর্ভাগ ঘোরো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এই চারটা যে কোঅর্ডিনেট আছে এখানে, আমাদের প্রত্যেকটা কোঅর্ডিনেটের একটা ভ্যালু আছে। তো আমাদের এই কটের অবস্থান হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আমরা জানি। আর এই থার্ড কোঅর্ডিনেটে কস হচ্ছে পজিটিভ, কস কি বলতো, পজিটিভ। আর এই ফার্স্ট কোঅর্ডিনেটে অল আর পজিটিভ, সবাই পজিটিভ, সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ, সেই হিসেবে কটও পজিটিভ। তাহলে কটের জন্য এই ফার্স্ট কোঅর্ডিনেট আর হচ্ছে তোমার এই থার্ড কোঅর্ডিনেট, এই দুইটা হচ্ছে পজিটিভ। তার মানে +1/√3 জন্য আমরা এই দুই ঘরের মান বের করব। আর এই সেকেন্ড কোঅর্ডিনেটে কট নেগেটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে কট নেগেটিভ, নেগেটিভের জন্য আমরা আরো দুই ঘরের মান বের করব। তাহলে টোটাল আমার এই 0 থেকে শুরু করে তোমার কত বলতো, 360 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 2π পর্যন্ত সবগুলো মান বের করার জন্য আমাকে 4টা ঘরের মান বের করতে হচ্ছে। প্লাসের জন্য 2টা আর মাইনাসের জন্য 2টা। তো আমরা যদি এখানে একটু মানটা তোমাকে একটু বের করে দেখাই দিই, যে cot থিটা সমান হচ্ছে +-1/√3, চলো একটু মানটা বের করে দেখি। তো যদি আমরা একটু মানটা বের করি, যে cot থিটা সমান হচ্ছে +-1/√3। তো cot জানো কোন কোন ঘরে কি কি ছিল, দেখো আমরা প্রথমে পজিটিভের মানগুলো বের করি। এই ফার্স্ট কোঅর্ডিনেটে আর হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে cos হচ্ছে পজিটিভ। তাহলে প্লাসের জন্য বা প্রথম চতুর্ভাগের জন্য আমি শুধু সংক্ষেপে লিখলাম প্লাসের জন্য। ওকে, তাহলে প্লাসের জন্য ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে লিখবা হচ্ছে cot থিটা সমান হচ্ছে 1/√3। 1/√3 বলতে বুঝি cot কত ডিগ্রি বলো তো, cot 60 ডিগ্রি বুঝি। cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে লিখবো হচ্ছে π/3। তাহলে থিটা সমান কি পাচ্ছি বলো তো, থিটা সমান পাচ্ছি হচ্ছে π/3। একটা ঘরের মান চলে আসছে। এখন যদি আমি এই তৃতীয় চতুর্ভাগের মান বের করতে চাই, তাহলে এই দাগের এখানে হচ্ছে পাই, এটা হলো পাই, পায়ের সাথে যখন তুমি থিটাকে যোগ করবা তখন ওই সামনের দিকে এভাবে ঘুরবে। আর যদি বিয়োগ করো তাহলে কি হবে, উল্টা দিকে ঘুরবে। তো আমি যেহেতু তৃতীয় চতুর্ভাগে যেতে চাই, তাহলে এইখান থেকে যোগ করতে হবে, পায়ের সাথে থিটাকে যোগ করলে আমি এখানে এসে পড়বো। তার মানে পাই প্লাস থিটা ইজ ইকুয়ালস টু থার্ড কোঅর্ডিনেট। তো এখানে যাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, এই যে আমরা আবার সেই কাজটা করব। সুতরাং cot থিটা সমান কি হবে, ইকুয়ালস cot, এই হলো পাই, তার সাথে যোগ করো থিটা। থিটা বলতে আমরা এই যে মানটা বের করছি এটাই, তাহলে এটাই হলো থিটা। তাহলে এখানে যোগ করব হচ্ছে π/3। ওকে, তাহলে cot থিটা সমান হচ্ছে cot, এটাকে তুমি যদি হিসাব করো 3π + π, তাহলে 4π/3। দুই পাশের cot বাদ দাও, তাহলে থিটা ইকুয়ালস টু 4π/3। তাহলে দেখো আমরা পজিটিভের জন্য দুইটা মান বের করছি, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পজিটিভের জন্য, এটা প্রথম চতুর্ভাগের মান, এটা দ্বিতীয় চতুর্ভাগের মান। তুমি চাইলে এটাকে আলাদা করে করে লিখে দিতে পারো, যে প্রথম চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য। তো আমি লিখছি প্লাসের জন্য দুইটা চতুর্ভাগের হয়। সেম ওয়েতে আমরা কি করতে পারবো, আরো দুইটা মান বের করতে। এবার মাইনাসের জন্য, কিসের জন্য বলো তো, মাইনাসের জন্য। ওকে, তো মাইনাসের জন্য আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের মান পাবো, আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগের মান পাবো। তো এটা কিন্তু 2π, এই ঘরটা হচ্ছে 2π দাগের উপরে। ওকে, আর এটা হলো পাই। তো এই দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় কি বলতো, দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় হচ্ছে পাই থেকে তোমার থিটাকে মাইনাস করতে হবে। তাহলে লিখবো আবারও cot থিটা সমান হচ্ছে cot, এই হলো পাই, পাই থেকে যখন তুমি থিটাকে মাইনাস করবা থিটা, তখনই তুমি পড়বা কোথায় বলতো, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এই থিটা, এই যে পাই, এখানে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার উপর হচ্ছে π/3। আমাদের থিটার মান আসছে কি π/3, এই দেখো এই যে π/3 লিখে দিলাম হচ্ছে π/3। তাহলে cot
থেটা সমান হচ্ছে কট, এখানে 3 পাই থেকে পাই বিয়োগ করলে হবে 2 পাই বাই 3, দুই পাশের কট বাদ দিয়ে দাও, থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 3। কি আসছে বলো তো? 2 পাই বাই 3। এই 2টাকে একটু সুন্দর করে লিখি, 2 পাই বাই 3। ওকে, এই দেখো আমার চলে আসছে কোন চতুর্ভাগের মান বলো তো? তৃতীয় চতুর্ভাগের মান। আমার আরেকটা মান বাকি, শুধু চতুর্থ চতুর্ভাগের মান। তো চতুর্থ চতুর্ভাগের মান বের করার উপায় হচ্ছে এই 2 পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা, 2 পাই মাইনাস থেটা, তুমি এসে পড়বা হচ্ছে এই চতুর্ভাগে, এটার মধ্যে চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা ওই কাজটা এখন করব, যে তোমার হচ্ছে আবার কট থেটা সমান হচ্ছে কট, কি লিখবো? 2 পাই, তার থেকে মাইনাস হবে থেটা। থেটা কি আমার এখানে? থেটা হচ্ছে পাই বাই 3, তাহলে এখানে হচ্ছে পাই বাই 3। ওকে, তাহলে কট থেটা সমান সমান হচ্ছে কট, এটা হিসাব করলে 3 দুগুণ 6, তা থেকে 1 বাদ যায়, তাহলে 5 পাই বাই 3। দুই পাশের কট বাদ দাও, থেটা সমান সমান হচ্ছে 5 পাই বাই 3। একটু খেয়াল করো, এখানে আমি দুইটা মান বের করেছি, এই একটা নেগেটিভের জন্য আর এই আর একটা নেগেটিভের জন্য। তাহলে পজিটিভের জন্য বের করলাম দুইটা মান, আর নেগেটিভের জন্য বের করলাম দুইটা মান। তোমরা দেখো যে মানগুলোকে বের করলাম, এটা হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগের, এটা তৃতীয় চতুর্ভাগের, এটা দ্বিতীয় চতুর্ভাগের, এটা চতুর্থ চতুর্ভাগের। প্রথম দুইটা প্লাসের জন্য, পরের দুইটা মাইনাসের জন্য। চারটা মান কেন বের করছি? কারণ হচ্ছে কি আমার কট থিটা দেওয়া ছিল, আমরা বের করছিলাম প্লাস মাইনাস 1/√3, প্লাসও বের করেছি মাইনাসও বের করছি, যার কারণে আমাকে চারটা মানই বের করতে হয়েছে। এই চারটা মানই আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সারে দেখো, এই যে আমরা সম্ভাব্য মান যেগুলো বের করেছি, পাই বাই 3, 2 পাই বাই 3, 4 পাই বাই 3, আছে 5 পাই বাই 3। এখানে যে জিনিসটা আমরা আলাদা করে চতুর্ভাগে বুঝলাম, সেটাকে আমি তোমাকে একটা নোট নিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে আবার নতুন কোনো গাণিতিক সমস্যার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।